নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারিকৃত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। দর্শক আমন্ত্রণ নাগরিক বার্তায় জানিয়ে দেব সকাল থেকে ঘটে যাওয়া সকল নিউজ আপডেট। শুরুতেই জানাতে চাই, গুম কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হলো আরও ৩ মাস। ২০২৫ সালের জুন অবধি এর মেয়াদ বৃদ্ধি করা হয়। এর আগে গুম কমিশনের প্রতিবেদন দাখিলের সময় ছিল গত বছর ডিসেম্বর মাসে। এরপর 2 দফায় এই মেয়াদ আবারও বৃদ্ধি করা হয়। গাজীপুরে সড়ক অবরোধ করে 2টি কারখানার শ্রমিকরা সকাল থেকেই বিক্ষোভ করছিল। তার মধ্যে একটি ছিল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি ফুওয়াং এবং অপরটি ছিল জায়ান্ট টেক্সটাইল মিল। সকাল থেকে তাদের এই অবরোধ কর্মসূচির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে স্থান পরিত্যাগ করান, কিন্তু তাদের আসলে দাবি রয়েছে বকেয়া বেতনের। একই সাথে জায়ান্ট টেক্সটাইল মিলের যিনি প্রশাসক রয়েছেন তার পদত্যাগের দাবিতে এবং ঈদের ছুটি 11 দিন বৃদ্ধি করার দাবিতে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি হামলার আগ্রাসন। এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৩ শতাধিক। এর মধ্যে রয়েছে নারী এবং শিশু। 19 জানুয়ারি ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হবার পর এই প্রথম গাজায় এত বড় হামলা সংগঠিত হলো। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারিকৃত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে কেন এই গণবিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আজ সকালে এই রুল জারি করে হাইকোর্ট। উদ্বোধন করা হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। সকালে ইব্রাহিমাবাদ স্টেশনে বেলুন এবং পায়রা উড়িয়ে এই উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রেল ও জনপথ মন্ত্রণালয় সচিব। রাজধানীর ওয়ারীতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জাল নোট ছাপানোর চক্র থেকে 2 জন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে তাদের কাছ থেকে ভারতীয় রুপিও উদ্ধার করা হয়েছে। বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম। প্রতি আউন্সে $3000 বাড়ানো হয়েছে। এই নিয়ে সপ্তাহে 2 বার সোনার দাম বৃদ্ধি পেল। এছাড়াও স্মৃতিসৌধে গতকাল থেকে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আগামী 26 মার্চ পর্যন্ত। আগামী 26 মার্চ রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ পরিদর্শনের পর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গতকাল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 289 জন ছাত্রলীগের নেতাকর্মী এবং 9 জন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ইস্যুকে কেন্দ্র করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এই নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং প্রশাসন সূত্রে জানানো হচ্ছে যাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাদের সনদকে স্থগিত করা হবে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।